আসসালামু আলাইকুম। আমার নাম মাহির তাজন। আমি ক্রিয়েটিভ স্পেশাল স্কুলের ৩য় শ্রেণীর একজন ছাত্র। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার আজকের গল্পের নাম দরদি মুরগি। উৎস ঈশপের নীতি গল্প। একদিন এক মুরগি খাবারের খোঁজে এদিক সেদিক ঢু মারছিল। ঘুরতে ঘুরতে সে ভাঙা বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সেখানে কিছু পুরনো ইটের ফাঁকে সে ডিম দেখতে পেল। ডিমগুলোকে ওভাবে পড়ে থাকতে দেখে মুরগির খুব মায়া হলো। মুরগি মনে মনে বলল, আহা বাছারা, মা ডিম ফুটে বাচ্চা বেরোবার আগেই ছেড়ে চলে গেছে। মুরগির খুব স্বাদ হলো ডিমগুলোকে তা দিয়ে ফোটাবার। মুরগি সাবধানে ডিমগুলোকে বুকের তলায় রেখে তা দিতে বসে পড়ল। এমন সময় এক চাতক পাখি আসলো। সে মুরগিকে দেখে বলল, কি ভাই, ডিমে তা দিতে বসেছো দেখছি। মুরগি বলল, হ্যাঁ ভাই, তবে আমার ডিম নয়। অবাক হয়ে চাতক পাখি বলল, তোমার ডিম নয়, তবে কার ডিমে তা দিতে বসেছো? মুরগি বলল, আর বলো না সে কথা। ডিম ফুটে বাচ্চা বেরোবার আগেই কোথায় যে চলে গেছে তাদের মা, দেখে বড্ড মায়া হলো। চাতক পাখি বলল, তোমাকে তো সর্বনাশা বুদ্ধিতে ধরেছে। এগুলো সাপের ডিম, বিষধর প্রাণী, তাদেরকে অমন করে লালন পালন করতে নেই। মুরগি বলল, আহা, অমন করে বলো না, ওরা তো অবোধ শিশু। আমিও তো মা, কি করে ওদের এভাবে ফেলে রেখে যাই বলো তো? চাতক পাখি বলল, অবোধ আর কাকে বলে? যদি প্রাণে বাঁচতে চাও শিগগিরই চলে এসো। সাপের স্বভাবই হলো ছোবল মারা। এই ছোবল যার গায়ে পড়বে তার নির্ঘাত মরণ। ডিম ফেটে বাচ্চা বেরিয়ে সবার আগে তোমাকে এই ছোবল মারবে। কিছুদিন পর ডিম ফেটে বাচ্চা বেরোলো, আর অমনি মুরগিকে ছোবল মারল। মুরগি সাপের বিষে মারা গেল। তাই দেখে চাতক পাখির মনে ভীষণ ব্যথা পেল। এই গল্পের নীতিকথা হলো, ক্ষতি করাই যার স্বভাব, তাকে দয়া বা ভালোবাসা দিয়ে বদলানো যায় না। ধন্যবাদ।